নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, দেখো বাটার মাশরুম আমি সুন্দর করে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বাটার মাশরুম 1 প্যাকেট বাটার মাশরুম নিয়েছি আমি। আর এই দেখো, আলু এইভাবে ছোট ছোট টুকরো করে কাটা আছে, আর কিছু পেঁয়াজও কাটা আছে। তো আমি প্রথমে দেখো আলুগুলো এইভাবে ভাজা করে নিচ্ছি। তো একটা সুন্দর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের ফ্লেমটা রেখে দিয়েছি, আর এইভাবে টুকরো করে কাটা আলু আমি ভাজা করে নিচ্ছি। আলুটা আমি একটা মানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো দেখো, হালকা করে আলুটা ভাজা করে নিচ্ছি আমি। তো অল্প একটু নুন দিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে দেবো আমি। আলু ভাজার সময় নুন দিলে ভিতরে বেশ ভালো, আলুর ভিতরে আর নুনটা ঢুকে যায়। তো অল্প একটু দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো পরে আবার আমি দেবো। তো এইভাবেই রান্নাটা করছি। তো দেখো 2 মিনিটের মতো আলু ভাজা হয়ে গেছে। এইবারে দেখো আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো সব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। তো দেখো, পেঁয়াজটা ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা আমি করছি। এবার দেখো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার দেখো, ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামের থেকে একটু বেশি বাড়িয়ে দিলাম। এবার দেখো, আমি 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো, সমস্ত মশলাগুলো দিয়ে। তো তখন দেখো, হলুদ আমি একটুখানি সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম। তো হলুদ গুঁড়োটা আর একটু বেশি পরিমাণে দিয়ে দেবো এবারে। 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো দেখো আমি দিয়ে দিলাম। আর এবার লবণটাও পরিমাণ মতো দিয়ে দেব আমি 1 চামচ, আর একটু সামান্য লবণ দিলাম। এবার আমি দেখো 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একদম লো ফ্লেমে আমি গ্যাসের আঁচটা দিয়ে দিলাম। দেখো, একটা ছোট সাইজের টমেটো কুচি করে আমি দিয়ে দিলাম। তো মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা, জিরে সমস্ত কিছু দেখো আমি কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি। তো সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার। মিডিয়াম ফ্লেমে করে দিলাম। আর দেখো, অনেকটা এমনি কষা হয়ে গেছে। তো 2 থেকে 3 মিনিট আমি এইভাবে মশলা আর আলু সমস্ত কিছু কষিয়ে নিয়ে, এবার দেখো এই যে বাটার মাশরুমটা আমি কেটে রেখে দিয়েছিলাম, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি কেটে রেখেছিলাম। তো বাটার মাশরুম দিয়ে দিলাম। এটা দেখো 1 কেজির একটু কম আছে। তো সুন্দর করে টুকরো করে দেখো কেটে নিয়েছি। আর কত সুন্দর দেখো, সাদা ধপধপে একদম, খুব সুন্দর। এটা দারুণ খেতে লাগে। তো গরম ভাতে তো অসাধারণ খেতে লাগে। তোমরা একবার হলেও এই রেসিপিটা এইভাবে ট্রাই করো, তো দারুণ লাগবে। তো খুব সুন্দর করে আমি দেখো কষিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলা, মাশরুম সমস্ত কিছু দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, দারুণ করে কষিয়ে আমি নেব। আর এর মধ্যে আমি একটা জিনিস দিয়ে দেব। তো তোমরা দেখো আমি কি দিচ্ছি।
তো দেখো আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর যদি মনে হয় শেষের দিকে আর একটু আমি দেব তো দিতে পারি, ভালো লাগবে, তাহলে লাস্টে একদম রান্নাটা হয়ে গেলে তখনও আমি দিতে পারি। তো সুন্দর করে দেখো আমি কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আর একবার আমি চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। তো দেখো আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা একটু খুলে নিয়েছি। সুন্দর করে দেখো আমি কষিয়ে নিচ্ছি, মশলাটা দারুণ গন্ধ বেরোচ্ছে একটা। তো দেখো আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। তো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি আমি। তো এরপরে জল দিয়ে দেবো আমি, আর একটু কষা হয়ে গেলে তেল ছেড়ে দেবে, তখন জলটা দিয়ে দেব। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা দারুণ খেতে লাগবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, খুব সুন্দর সুস্বাদু স্বাদের এই রেসিপি, দারুণ লাগে ভাতের সাথে। গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়, রুটি পরোটার সাথেও তোমরা খেতে পারো। তো 2 থেকে 3 মিনিট আমি দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। তো তেল ছেড়ে দিয়েছে, দেখো এখন আমি দেখো একটু জল দিয়ে দেব, নর্মাল টেম্পারেচারের জল আমি দেখো দিয়ে দিলাম। তো পরিমাণ মতো দিয়ে দিতে হবে, আলু বাটার মাশরুম সবই সিদ্ধ হবে, তো সেরকম দেখে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে। আমিও পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো এইবারে একটু আমি ঢাকা দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই ফ্লেমে করে রেখেছি, এগুলো তরকারিটা ফুটবে, তারপরে আমি ঢাকাটা দিয়ে দেব। দেখো বেশ ভালো ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে করে রেখে দিলাম। তো দেখো এবার আমি ঢাকাটা দেখো খুলে নিলাম। তো জলটা একদম শুকিয়ে গেছে এবং শুকনো শুকনোই আমি রান্নাটা করব। তো একদম আলু দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে বাটার মাশরুমও দারুণ সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। আমি গ্যাসের ফ্লেমটা দেখো একদম অফ করে দিলাম। তরকারিটা একদমই আমার রেডি হয়ে গেছে। তো আমি দেখো একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখো সুন্দর করে বাটার মাশরুমের তরকারি আমার রেডি হয়ে গেল। তো ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তোমরা এইভাবে আমার রেসিপি সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমি আরো উৎসাহ পাবো সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার। তো পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আজকের মতো টাটা, নতুন রেসিপি নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হবে।